অরিজিনাল গল্প দিয়ে সাজানো আমাদের অডিও শো ডায়েরির পাতায় পাতায়। আজকের গল্প রহিম চৌধুরীর লেখা জীবন মৃত্যু। সমগ্র গল্প পাঠে সায়ন, পৌলমী, মৃণাল ও অম্বালিকা। গল্পের পোস্টার ডিজাইন এবং সাউন্ড ডিজাইনে গৌরাঙ্গ, সুবর্ণ, সায়ন ও মৃণাল। শুরু হচ্ছে আজকের গল্প রহিম চৌধুরীর লেখা জীবন মৃত্যু। এখনো এমন গ্রাম আছে যেখানে সন্ধ্যার পর রাত বাড়লেই ভয়ের ঘটনা ঘটে, যার ব্যাখ্যা বুদ্ধিতে হয় না। তেমনি এক গ্রাম রায়পুর। মেন রাস্তা থেকে একে বেঁকে ধুলো ভরা পথ হারিয়ে গেছে গ্রামের মধ্যে। খানকুড়ি মাটির বাড়ি, পোড়ো মন্দির, পরিত্যক্ত কবরখানা নিয়ে এই গ্রাম। প্রয়োজনীয় জিনিস আনতে যেতে হয় পাশের গঞ্জে, সেটাও বিশেষ দরকারে। গ্রামের শেষ সীমানায় একটি সেকেলে খ্রিস্টান বাড়ি। বাড়ির ওয়ারিস কেউ নেই। এক 80 বছরের বৃদ্ধা মিস ব্রিগানজা পৈতৃক ভিটে আগড়ে ধরে পড়ে আছে, সাথে 2 চাকর, পল ও বাবুকে নিয়ে। বাবু গ্রামের ছেলে, মাইনে নিয়ে কাজ করে। ওর কেউ নেই, একা। দুবেলা ভাত ও নিজেই রান্না করে 3 জনের জন্য। পল মিস ব্রিগানজার কলকাতার বাড়ির এক অ্যাংলো ইন্ডিয়ান। শোনা যায় মিস ব্রিগানজার বাবার অনেক ধন সম্পদ আছে এই বাড়ির মাটির তলা। এ খবর পল ও বাবুরও অজানা নয়। মিস ব্রিগানজা যে ঘরে শোয় সে ঘরে এক বিরাট সিন্দুক আছে, যার চাবি থাকে ব্রিগানজার বালিশের তলায়। বয়স হলেও তার চোখের দৃষ্টি প্রখর। সেদিন সকাল থেকে বৃষ্টি, খবর বলছে নিম্নচাপ। পুরো রায়পুর গ্রাম থমথমে। রাস্তায় কোনো জনপ্রাণী নেই। প্রকাণ্ড দোতলা বাড়ি, অর্ধেক অংশ থেকে চুন সুরকি খসে পড়েছে। তাতে বৃষ্টির জল ঢুকে শ্যাওলা হয়ে দূর থেকে আরও বিভৎস লাগে বাড়িটাকে। রান্নাঘরে রান্না করছিল বাবু, পাশে তাকে সাহায্য করছিল পল। দুজনেই নীরব। হঠাৎ নীরবতা ভেঙে, কি দুর্যোগ রে পল, এবার কাজ কাম হাট বাজার কত অসুবিধে হবে বলতো। পল বলল, আর এমন কি, প্রতি বছরই তো হয়, এবার অসময় হলো, কি আর করা যাবে। ম্যাডামজি শুয়ে পড়েছেন নাকি বলতো, সাড়া পাচ্ছি না। না, হয়তো জানলার কাছে গিয়ে বৃষ্টি দেখছেন। সেই সময় খুব জোরে কোথাও বাজ পড়ল। ঝনঝন করে বাড়ির সেকেলে জানলার কাঁচ কেঁপে উঠল। পলের মুখ সাদা হয়ে গেল। বলল, এই বৃষ্টি, তার উপরে প্রেতপুরি। আমি অনেকবার বাড়ির আশেপাশে অনেক সময় থামের আড়ালে ফিস ফিস কথা বলতেও শুনেছি, জোরে কেউ বারান্দা দিয়ে হেঁটে যাওয়াও শুনেছি, কিন্তু কিন্তু কাউকে দেখিনি। বলে ঢোক গিলল পল। বাবু বলল, চুপ কর, এই বাদলে তো এইসব বলিস না, আমার এমনি ভয় লাগে। এমনি বাড়িতে আর কোনো জনপ্রাণী নেই, এত বড় বাড়ি, কোনো ওয়ারিস নেই, আর আমারও থাকতে ভালো লাগে না। আর কতদিন এভাবে থাকবো, কোনো ভবিষ্যৎ নেই। নেহাত পেটের জন্য পড়ে থাকা। বুড়ি মারা গেলে কি যে হবে, কোথায় যাব কে জানে। বলে নিজের মনে গজগজ করতে লাগলো। পল বলল, ওসব বলিস না, বুড়ি অত সহজে যাবে না, এখনো তেজ আছে, সে যুগের মানুষ, বুঝলি কি না। বলে পকেট থেকে সিগারেট বার করে ধরাতে যাবে, এমন সময় মিস ব্রিগেনজার চিৎকার, এই পল, কোথায় তুই? একবার আয় না। পল ছুটে গেল বৃদ্ধার কাছে। মাথায় সাদা পাকা চুল, কপালে টাইট করে একটা কাপড় বাঁধা, মুখে অজস্র বলি রেখার দাগ, ফোগলা দাঁত আর ঘোলাটে চোখের চাউনি নিয়ে মিস ব্রিগানজা বললেন, আমি ওয়াশরুম যাব, হাতটা ধর আমার।
আজকে পাটা একটু ব্যথা ব্যথা লাগছে। বলে শীর্ণ ফ্যাকাশে হাতটা বাড়িয়ে দিলেন। পল বাথরুম নিয়ে গিয়ে আবার কয়েক মিনিটে ফিরিয়ে এনে বড় সেকেলে খাটটাতে বসিয়ে দিয়ে বলল, আগে কিছু খাবেন? বাবুকে বলে এনে দেব? ইয়েস, একটু খিদে খিদে পাচ্ছে, তাও বেশি কিছু খাবো না। তুই এক কাপ কফি আর দুটো ব্রেড নিয়ে আয়। বলে চোখ বন্ধ করে বালিশে হেলান দিল। পল রান্নাঘরে ফিরে এসে বলল, ম্যাডাম জি কফি খাবেন তলব দিলেন, সঙ্গে দুটো রুটি। বাবু শুনে কফি করতে লেগে গেল। তারপর হঠাৎ বলল, এই সেকেলে বাড়ি, কত ধনরত্ন আছে বলতো এই ভিটের নিচে পোতা। হ্যাঁ, তুই ওই আশায় থাক, রত্ননার ছাই আছে, কিচ্ছু নেই, নাথিং। তাহলে শুনি যে সব বলা বলি করে, কত রত্ন লুকানো আছে। পল বলল, মাটির নিচে আছে কিনা জানি না, তবে ম্যাডামের একটা সিন্দুক আছে, আই এম 100% শিওর। বাবুর চোখ গোল গোল হয়ে গেল। কি বলছিস? সব বলিস না, ম্যাডাম শুনতে পেলে কি হবে ভেবে দেখেছিস? আচ্ছা তুই ভাব, ম্যাডামের মৃত্যুর পর ওর সম্পত্তি বাড়ি কে নেবে? ওর তো আর ওয়ারিস নেই। মা বাবার একমাত্র সন্তান বিয়ে করেননি জীবনকে উপভোগ করবেন বলে। ওনার মৃত্যুর পর এসব কে নেবে? কেউ নেই, কেউ নেই, কেউ নেবে না এসব। বাবু কফি ও রুটি রেডি করে প্লেটে সাজিয়ে পলের হাতে ধরিয়ে দিয়ে বলল, যা ম্যাডামকে দিয়ে আয়। পল তখন আর কিছু না বলে ট্রে হাতে নিয়ে ম্যাডামের ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর আবার রান্নাঘরে ফিরে এসে মেঝেতে বসে পড়ল। চোখ বন্ধ করে পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে বলল, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে, রান্না করে নে, দুপুরে আমাদের রুমে বলবো। এখনই বল। না এখন না, রুমেই কথাটা বলবো। বলে চোখ করে সিগারেটটা টান দিতে লাগলো। বাইরে হঠাৎ বৃষ্টির জোর আরও বেড়ে গেল। দুপুরেও তার তেজ কমল না, যেন আকাশ ফুটো হয়ে গেছে থামবার নাম। বাবু রান্নার সব কাজ সেরে ম্যাডামকে খাবার দিয়ে যখন ফিরে এলো নিজের ঘরে, তখন বেলা 1টা, মনে হচ্ছে সন্ধেবেলা। তখনও পল বিছানায় বসে মনের সুখে সিগারেট টানছে। বাবু পাশে বসে একটা সিগারেট চাইল। সিগারেটটা ধরিয়ে বাবু বলল, বল কি বলবি বলছিলি? পল পাশে রাখা চাদরটাকে গায়ে বেশ আয়েশ করে জড়িয়ে নিয়ে বলল, এভাবে আর থাকা চলে না, এ জীবনে একঘেয়ে হয়ে গেছে। আর কতদিন এই প্রেত পুরীতে পড়ে থাকবো বলতো তুই? তা আমারও কি ভালো লাগছে রে, বলল বাবু। কিন্তু কি করব, তোরও কেউ নেই, আমারও কেউ নেই। বাবা মা মারা যাওয়ার পর এক ভাই ছিল আমার থেকে 2 বছরের ছোট, সেও সাপের কামড়ে মারা গেল। 5 বছর আগে বাবার অনেক ধার ছিল মহাজনের কাছে, অকালে মরল, তাই সেই ধারও শোধ করতে পারলাম। মহাজনেরা বাড়ি দখল দিয়ে আমাকে তাড়িয়ে দিল। এখানেই থাকা ছাড়া আর কোনো উপায় নেই রে। না, উপায় একটা আছে, শোন, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে, শুধু তুই রাজি কিনা বল। কি প্ল্যান সেটা তো আগে শুনি। শোন, তুই 5 বছর ধরে এখানে আছিস, আমি তার আগে থেকে বাড়ি চিনি। কলকাতাতে ওর এক রিলেটিভের বাড়িতে আমি কাজ করতাম, তারা খুব ভালোবাসত। তারা বাড়ি বিক্রি করে পাকাপাকিভাবে লন্ডন চলে যাওয়া স্থির করলো। সেই সময় যতদিন ছিলাম এই বাড়িতে প্রায় 3 বার এসেছি প্রাক্তন মালিকের সঙ্গে। তো এত কথা বলার মানে আমি কিছু বুঝছি।
যা বলার খুলে বল। ম্যাডামের সিন্ধুকে কত মাল আছে জানিস? কেন হঠাৎ এই কথা বলছিস? সেই সময় হঠাৎ জোরে বিদ্যুৎ চমকে বাজ পড়ল। পুরনো জানলার কাজ ঝনঝন করে উঠল। পল বলল, আর এই জীবন ভালো লাগছে না। হাতে যদি প্রচুর টাকা পেতাম দূরে চলে যেতাম, একটা নতুন জীবন শুরু করতাম। স্বপ্ন দেখা ছাড়, এত টাকা পাবি কোথায়? তার চেয়ে এই মেস আছে। কেন? ম্যাডামের সিন্ধুকে বলেই চোখ সরু করে বাবুর দিকে তাকাল। বাবু চমকে গেল। কি বলছিস? এ কথা মাথায় আনিস না। ছি, চুরি? না না, উনি এতদিন আমাদের রেখেছেন, কি বা কাজ এখানে? রান্না আর ওনার ফরমাস খাটা। সেটা কতদিন চলবে বল? বুড়ি একদিন মরবে, এই বিশাল সম্পত্তি কে ভোগ করবে? বাড়িটা তো ভূতে ভোগ করবে, আর জমি জায়গা তো ছেড়েই দিলাম। আমরা যদি সাগর থেকে 1 গাজলা জল নিই, সাগরের জল কমে যাবে কি? কমবে না। তুই চুরি করতে বলছিস? যাক, তুই বুঝেছিস, এটাই অনেক। কিন্তু চুরি করা সহজ নয়। ওনার চোখ ঘুমালেও কান সজাগ থাকে, খুব চতুর। কিচ্ছু হবে না, আমি আছি তো, সব প্ল্যান করা আছে। এই দেখ চাবি। বলে প্যান্টের পকেট থেকে চাবির গোছা বের করে দেখায়। বড় বড় চাবি সেকেলে। কি করে আনলি? ওনার তো বালিশের নিচে থাকে। তুই আজকে যে খাবার দিয়েছিলিস ওতে ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছিলাম। বড়ি এখন দিব্যি ঘুমাচ্ছে, সন্ধ্যের আগে ঘুম ভাঙবে না। শোন, যা করার সন্ধ্যের মধ্যেই করতে হবে। বাবু এতক্ষণ দোটানায় ছিল, এবার চাবির গোছা দেখে লোভে তারও চোখ চকচক করে উঠল। আমার বুক দূর দূর করছে, কিছু না ঘটে যায়। ঘুমের বড়ি দিলে যদি ঘুম না ভাঙে, অত বয়স কি হবে রে? কিচ্ছু হবে না, ভয় পাস না। শোন, সিন্ধুক খুলে মাল বের করে সন্ধ্যের আগেই আমরা রায়পুর ছেড়ে চলে যাব, কেউ টের পাবে না। কোথায় যাবি ঠিক করেছিস? সে পরে দেখা যাবে, হাতে মাল থাকলে আবার থাকার চিন্তা। বাবু কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। পাক্কা 5 মিনিট পর বলল, ঠিক আছে, আমি রাজি। আমারও কেউ নেই, তোরও কেউ নেই এই পৃথিবীতে। আর এমনি তো বুড়ির মৃত্যুর পর সব দেখাবে। একটু যদি আমরা ক্ষতি কি? পল চোখ বড় বড় করে বলল, গুড, এই তো চাই। একটু থেমে বলল, আমার সব প্ল্যান করা আছে। চাবি খুলে মাল যা আছে আমার বড় ব্যাগে সব নিয়ে নেব, বেশি ভারী হবে না। তারপর বর্ষাদি গায়ে দিয়ে বেরিয়ে পড়ব। মেন রাস্তা দিয়ে যাব না, বাড়ির পিছনে কাঁচা রাস্তা দিয়ে যাব। 1/2 মাইল গেলেই বাস স্ট্যান্ড, তারপর ভাবা যাবে। এখন চল। আকাশে মেঘ আরো জমাট হয়ে উঠেছে। এই থমথমে প্রেত পুরীর মতন বাড়ি যেন আরো অন্ধকারে ডুবে গেল। দূরে দূরে বুকে ওরা এগিয়ে চলল ম্যাডাম ব্রিগেনজার ঘরে। প্রথমে পল, তার পিছনে বাবু। ঘরে ঢুকে দেখল বুড়ি অঘরে ঘুমোচ্ছে, কোনো হুঁশ নেই। বাবু একবার বৃদ্ধার নাকের কাছে ডান হাতের তর্জনী দিয়ে দেখল শ্বাস চলছে কিনা। দেখল চলছে, খুব হালকা। পল বলে উঠল, কিচ্ছু হবে না, করাটা যেন নয়। আয়, সময় নষ্ট করিস না, সন্ধ্যের আগেই বেরিয়ে যেতে হবে। পল চাবির গোছা নিয়ে ধীর পায়ে প্রকাণ্ড সিন্ধুকের দিকে এগিয়ে গেল।
চাবি গোছা বের করে বড় চাবিটা সিন্দুকের গায়ে কি হলে ঢোকালো। বাবুর বুক দুরুগুরু। পল একটু চাপ দিতেই ঘটাং শব্দ করে সেকেলে সিন্দুকটা খুলে গেল। ভিতরে যা দেখলো তাতে তাদের চোখ কপালে উঠে গেল। থরে থরে সাজানো সেকেলে সোনার গহনা, আংটি, নেকলেস। কোনো টাকা পয়সা নেই। বাবু ও পলের লোভে চোখ জ্বলে উঠল। পল এবার খোবলা খোবলা করে সোনার গহনা ব্যাগে ভরতে লাগল। প্রায় সব শেষ। সেই সময় হঠাৎ তাদের দুজনের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতন করে ম্যাডাম ব্রিগেনজা এক শব্দ করে উঠে পড়লেন। তারা দুজন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইল। ম্যাডামের ঘুম প্রায় নেই। চিৎকার করে উঠল, পল, কি করছিস তুই? হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমার সিন্দুক খুলেছিস কেন? চাবি কোথায় পেলি? ওহ গড! বলে নিজের বালিশ হাতড়াতে লাগলো। পল দাঁতে দাঁত চেপে বাবুকে বলল, তুমি একটা ধর, আমি বুড়ির ব্যবস্থা করছি। বলে বুড়ির বিছানায় বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। চাবির গোছা রাখা বালিশটা নিয়ে বুড়ির মুখে চেপে ধরল। পলের চোখে মুখে লোভ আর হিংসতা দেখে বাবু অবাক হয়ে গেল। বুড়ি বালিশ চাপার কারণে পা ছুটতে লাগলো। পল চিৎকার করে উঠল, কি করছিস তুই? পাটা চেপে ধর, বড্ড না পাচ্ছে। আজ এই বুড়ির ভবলীলা শেষ করবো। বাবু পলের আদেশ মতো পা চেপে ধরল। কিছুক্ষণ বিছানায় ছটফট করার পর দেহটা স্থির হয়ে গেল। পল ঘেমে গেছে। বালিশ সরাতেই চমকে উঠল বাবু। বুড়ির মুখ বিভৎস হয়ে গেছে মৃত্যু যন্ত্রণা। চোখ ফেটে বেরিয়ে এসেছে। মুখ বেঁকে গিয়ে কিছু রক্ত বালিশে লেগে রয়েছে। বাবু মুখ ঘুরিয়ে পল বলল, শালা, অনেক লাফাচ্ছিস। টাকা নিয়ে উপরে যাবি না? নে নে এবার। বাবু ভয় পেয়ে কাঁপা গলায় বলল, এবার কি করবি? এলাস নিয়ে বেশ ছিলাম, তুই বললি কড়া ডোজ সন্ধ্যের আগে উঠবে না। এবার কি করবি? জানাজানি হলে ফাঁসি হবে, সেটা দেখেছিস? বলে কেঁদে উঠল। পল রেগে গিয়ে বলল, ও, চুপ কর তো তুই। অবস্থা বুঝে ব্যবস্থা। আমি জানতাম না কি এরকম হবে। যাই হোক, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। আর ঠান্ডা কি করবি? এই লাশ নিয়ে বুঝতে শুরু করলে দুর্গন্ধে লোক জানাজানি হয়ে যাবে তো। আর যদি জানতে না পারে তখন? মানে কি বলছিস তুই? বৃষ্টি কাল পর্যন্ত হবে। আজকের মধ্যেই কাজ সেরে বেরিয়ে যেতে হবে। কি করবি এখন চিন্তা কর, আমার মাথা কাজ করছে না। তোর মাথা আছে যে কাজ করবে? শোন, আমরা লাশটাকে পিছনে বাগানে পুঁতে দেব। কাক পক্ষীতেও টের পাবে না। সর্বনাশ! কি বলছিস? কেউ খোঁজ করলে কি হবে ভেবেছিস? পুলিশ তদন্ত হবে, আমাদের খুঁজে পেলে ফাঁসি, না হলে আজীবন কারাবাস। ও চুপ কর। এই মফস্বলে কেউ অত কান করবে না। যা বলছে শোন, নতুন জীবন পেতে গেলে একটু কাঠখড় পোড়াতেই হবে। বলে একটু থেমে ঘরের অন্ধকার কোণে একটা বড় সেকেলে কাঠের বাক্সর দিকে আঙুল দেখিয়ে পল বলল, ওই বাক্সতে কি আছে দেখ। সব বাইরে বের করে বুড়ির লাশটা ওতে আপাতত রাখ। বাইরে রাখা ঠিক না। বলে পল এগিয়ে গেল। বাক্সটা খুলে দেখল বেশি জিনিসপত্র ঠাসা নেই। কিছু পুরনো কাঁচের জিনিস, মূর্তি, ভাঙা অচল ঘড়ি আর কিছু জিনিস ওরা দুজনে মিলে সব বের করে বাইরে রেখেই বুড়ির লাশকে ধরাধরি করে এনে ওতে ভরে দিল। পা দুটো ভাঁজ করে পেটের সাথে লাগিয়ে দিয়ে মাথাটাকে নিচে করে গুজে দিল। এ কাজ করতে বাবুর শরীর থরথর করে কেঁপে উঠল। 10 মিনিটের মধ্যে বুড়ির লাশ বক্সে চালান করে পল বলল, একবার রান্না করে যা। দেখ, ওখানে কোদাল আর শাবল আছে।
নিয়ে আয়, বাগানে গিয়ে চট করে কবরটা খুঁড়ে আসি। বাবু চুপচাপ রান্নাঘরে গেল। কোদাল শাবল নিয়ে এসে বলল, খুব রিস্কি রে। রিস্ক আবার কি? এমনি লাশ ফেলে রাখলে আরো রিস্ক। সময় নষ্ট করিস না, 2:40 বাজে। সব কাজ সেরে সন্ধ্যের মধ্যেই বেরিয়ে পড়বো নতুন জীবনের সন্ধানে। পল ও বাবু নিচে নেমে বাড়ির বাগানে এলো। বিশাল বাড়ি, প্রায় 2 বিঘে। তারই মধ্যে এই বাগান। আম, জাম, লিচু ছাড়াও আছে কিছু বিদেশি গাছ। এই মাটিতে কি করে বেঁচে আছে পলেরও অজানা। বহুদিনের অব্যবহারের ফলে জঙ্গল হয়ে আছে। ওরা দুজন বাগানের মাঝামাঝি গিয়ে থামল। দুটো বড় বড় আম গাছকে ভুতুড়ে লাগছিল দূর দিয়ে। সেখানে আঙুল দেখিয়ে পল বলল, এইখানটায় মাটি খুঁড়বো। 2 দিন বৃষ্টি, মাটি আলগা হয়ে আছে, কোনো কষ্ট হবে না। আয় আয়, চটপট হাত লাগা। দুজনে মিলে কোদাল ও শাবলের সাহায্যে 20 মিনিটের মধ্যেই 3 হাত গর্ত করে ফেলল। মাটি আলগা থাকায় ওদের কোনো কষ্ট হলো না। বৃষ্টি যেমন পড়ছিল অমনি পড়ছে, আমার কোনো নাম নেই। দুজনের বর্ষাতিতে কাদায় মাথা ওঠে। পল বলল, চল, এবার লাশটাকে ধরাধরি করে আনতে হবে। বাক্স সমেত ঝরবে না, তাই প্লাস্টিক দিয়ে মুড়ে চাপা দিতে হবে। আয় আয়। ওরা দুজনে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গেল। কিচ্ছু নেই। আশেপাশের রুমও চেক করল। মিস ব্রিগেন্সের লাশ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ওরা নিচে নেমে এলো একটা গোডাউন ঘরের কাছে। অনেক পুরনো অকেজো জিনিস আছে এই ঘরে। সেই অচল জিনিস রাখার ঘর থেকে খুটখাট শব্দ আসছে। কি হতে পারে? পল ও বাবু গায়ে গা লাগিয়ে যেতে থাকলো সেই দিকে। ঘর খোলা ছিল। পল দরজা ঠেলে আস্তে করে খুলে দিল। ভিতরে অন্ধকার। কিছুক্ষণ চোখ সয়ে আসার পর ওরা ভেতরে ঢুকল। এবার যা দেখলো তার জন্য তারা কিছুতেই প্রস্তুত ছিল না। মিস ব্রিগেন্সার লাশ এক ভাঙা সেকালে গ্র্যান্ডফাদার ক্লকের মাথায় বসে আছে। তার চোখে পুরো ঘাড় এলে আছে। মুখের কোণ দিয়ে রক্ত ঝরে পড়ছে। ডান হাতটা সামনের দিকে এগোনো। সেই ফ্যাকাশে রক্তশূন্য হাত দিয়ে তাদের হাত ছানি দিয়ে ডাকছে, আর গলা দিয়ে এক অপার্থিব শব্দ। বাবু এই দৃশ্য দেখে চিৎকার করে ধুলো রাস্তায় লুটিয়ে পড়ল। পল ভয়ে চিৎকার করে উঠল। সেই সঙ্গে সঙ্গে মিস ব্রিগেন্সের লাশ খলখল করে রক্ত জল করা হাসি হেসে উঠল। পল দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে আসতে গেল। সেই সময় ধরাম করে বেসমেন্টের দরজা অলৌকিক প্রক্রিয়াতে বন্ধ হয়ে গেল। পলের গগনভেদী চিৎকার বাইরের বৃষ্টির শব্দে চাপা পড়ে গেল। সেই সময় কান ফাটানো শব্দে আবার বাজবে। কে জানে এবার কে ভোগ করবে মিস ব্রিগেন্সার সম্পত্তি।